মহান আল্লাহ তাআলার দরবার হচ্ছে অফেরতযোগ্য দরবার। পৃথিবীতে অনেকগুলো দরবার আছে, অনেকগুলো অফিস আদালত বা চাওয়ার কিছু ঘর আছে, সেখান থেকে কিন্তু মানুষদেরকে খালি হাতে ফেরত আসতে হয়। কিন্তু মহান আল্লাহ তাআলার দরবার হচ্ছে এমন একটি দরবার, বান্দা যখন আল্লাহর কাছে যেটাই ফরিয়াদ করবে মহান আল্লাহ সেটা কবুল করবেন। হয়তো এটা আল্লাহ তাআলার এখতিয়ারে আছে, যখন বান্দার প্রয়োজন তখন ওই দোয়াটা কবুল করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছেন সেটা আল্লাহ গ্রহণ করেছেন, জমা করে রেখেছেন। আপনাকে বান্দা হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করে যাও, হবে না, তুমি অপরাধী, তোমারটা হবে না, তুমি গুনাহগার, তোমারটা হবে না, তুমি দুর্নীতিবাজ, তোমারটা হবে না, তুমি সুদখোর, তুমি মদ পান করো, তোমারটা হবে না, এই ধরনের বান্দাকে তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহ করেন না। যদি করতেন উনার নাম তো গফুর রহিম, এটা হতো না। বান্দা হিসেবে আমরা এক কিঞ্চিত পরিমাণ, এক চুল পরিমাণ একে অপরকে ছাড় দিতে রাজি আছি না, নারাজ। কিন্তু মহান আল্লাহ তাআলা তার বান্দার সকল আবেদনগুলো, দরখাস্তগুলো তিনি জমা করে রাখেন। বান্দার দোয়া কখন দরকার কবুল হওয়া, কার্যকর করা, এটা বান্দার চাইতে মহান আল্লাহ ভালো করে জানেন। সুবহানাল্লাহ। যখন ওই আমার জন্য এটা কার্যকর করা ফলদায়ক হবে, তখন ওই মহান আল্লাহ বান্দার সেই দোয়াটা কবুল করবেন। এই ধরনের উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে, বিষয়টা আজকে না। আমাদের জীবনে অনেকগুলো সেরকম ঘটনা ঘটেছে যে মহান আল্লাহ আমাকে এটা দিচ্ছেন না কেন, দিচ্ছেন না কেন, আমরা এটা নিয়ে জল্পনা কল্পনা করি। এমন মুহূর্তে দেবেন যে আমি এটা পেয়েই খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেই সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলা অফেরতযোগ্য দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে মুসলমান বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আখেরি জামানা পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, গরিবের হজের দিন জুমার দিনে সবার আগে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। একটিবার বলি আলহামদুলিল্লাহ।